এখন যখন আলুর দাম কম এবং চাষি ব্যবসাদার উভয়ই ক্ষতির মুখে পড়ছে, তখন কিন্তু সরকার কোনো বাইরে থেকে যে বাইরের রাজ্য থেকে যে আলুটা আমাদের বাংলায় ঢুকছে সেটা কিন্তু বন্ধ করতে পারছে না। এই সময় সরকারের উচিত ছিল যে বাইরে আলুটাও যাতে করে বাংলায় না ঢোকে। না, কারো কথা শুনে আমি আলু রাখবো এটা ঠিক নয়। তাকে তার ব্যক্তিগতভাবেই আলুর কারবারটা করতে হবে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ 14ই ডিসেম্বর 2025 রবিবার তারকেশ্বর থানা আলু ব্যবসায়ী সমিতির দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হল চাঁপাডাঙ্গার সমবায় হিমঘরে। উক্ত এই সম্মেলনে তারকেশ্বর থানা এলাকার সমস্ত আলু ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজকের এই সম্মেলনে হুগলি জেলা আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক এবং পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সম্পাদক লালু মুখার্জি। সাংগঠনিক ও আলু নিয়ে আলাপ আলোচনা করার জন্যই মূলত আজকের এই সম্মেলনের আয়োজন করা হয়। আজকের রেডি আলুর দাম, বন্ডের দাম ও আলুর বর্তমান অবস্থা সম্পর্কে কি বলছেন তারকেশ্বর থানা আলু ব্যবসায়ী সমিতির নেতৃত্বরা, চলুন শুনে নিই। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। প্রতিবেদনটি শেয়ার করুন ঝড়ের গতিতে। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাত্তির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা, হুগলি। মোবাইল নাম্বার 9434301523। স্যার নমস্কার। নমস্কার। আপনার নাম? আমার নাম শেখ নওশের আলী মন্ডল। আপনি তারকেশ্বর থানা আলু ব্যবসায়ী সমিতির কোন পদে রয়েছেন? আমি তারকেশ্বর আলু ব্যবসায়ী সমিতির থানা কমিটির সভাপতি আছি। সভাপতি আছি। আজকে হচ্ছে 14ই ডিসেম্বর রবিবার আপনাদের তারকেশ্বর থানা আলু ব্যবসায়ী সমিতির দ্বিতীয় সম্মেলন হলো, তাই তো? সম্মেলন এর আগে বোধহয় 22 সাল না 23 সালে হয়েছিল তারকেশ্বর থানার কেশব চকের একটি স্টোরেতে। হ্যাঁ। তো মূলত আজকে এখানে কি কি বিষয় নিয়ে আলোচনা হলো যদি একটু বলেন। আলুর দাম তো খুব বাজে পরিস্থিতি। সম্মেলনে আলোচনা হয়েছে আলুর পরিস্থিতি কি আছে, আমাদের আগামী দিনে নতুন কমিটি ঘোষণা হয়েছে। যে পুরানো কমিটি ছিল সেটা ভেঙে দেওয়া হয়েছে, যে ফের নতুন কমিটির নাম ঘোষণা করা হয়েছে। আলুর পরিস্থিতি তো খারাপ আছে, আর আলু সম্বন্ধে আগামী দিনে কি হবে সেই সব বিষয়ে বিস্তারিত কিছু আলোচনা হয়নি, তবে আগামী দিনে হয়তো হবে। আমাদের রাজ্যের জেলা সম্মেলন আছে, তা এখানে ওই দামের সম্বন্ধে কিছু আলোচনা সেরকম। হুগলি জেলা সম্মেলন কবে রয়েছে? 11ই জানুয়ারি। খুব তাড়াতাড়ি হচ্ছে তাহলে? এবার তাড়াতাড়ি সম্মেলনটা হচ্ছে। আজকে আপনাদের এখানে আলুর কিরকম বাজার রয়েছে? তারকেশ্বর থানার যত এরিয়া রয়েছে জ্যোতি আলুর দেখুন, বিভিন্ন ইউনিটে বিভিন্ন রকম দাম। তারকেশ্বরে একরকম দাম, বালিগুড়ি একরকম দাম, চাঁপাডাঙ্গায় একরকম দাম যেটা আছে তারকেশ্বরে আছে 660 টাকা দাম আছে, আমাদের বালিগুড়িতে 660 টাকা। 660 টাকা ডালা রেডি ডালা কোয়ালিটি 1 নম্বর বাছাই। আর বন্ডের বাজার 360 থেকে 50 টাকা, 50 থেকে 60 টাকা, 350 থেকে 360 টাকা। এটা ডালা বাছাই হলে। ডালা বাছাই। আর গড় তো এদিকে হয় না নাকি? না, গড় হয়। চন্দ্রমুখীর বাজার কিরকম যাচ্ছে? চন্দ্রমুখী কোনো বাজার নেই, আলু নিতে চাইছে না। চন্দ্রমুখীর বাজার কিছু বলাই যাচ্ছে না। তবু অ্যাপ্রক্স কিরকম কি দামে বিক্রি হচ্ছে? 400 টাকা। আর হিমালয়ানি দাম 400 টাকা। চন্দ্রমুখীর বন্ডের দাম 400 টাকা। আর হিমালয়ানি জ্যোতি একই দাম আছে, সেম দামে বিক্রি হচ্ছে। আর এখন আমি যেটুকু দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি যে ধরুন মার্কেটের খুব একটা বাজে পরিস্থিতিতে চলে গেছে, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গতেও। হয়তো একদিন বাড়ছে, আবার হয়তো একদিন কমছে। এইরকম মার্কেট ডাউন হয়ে যাওয়ার কারণটা কি বলে মনে হচ্ছে? দেখুন, যেটা ভেবেছিলেন চাষি বা যারা স্টকার ছিল যে হয়তো পার্সেন্টেজটা বেশি বেরিয়ে যাবে, আলু হয়তো শর্টেজ হবে, এই ধারণাটা ভুল। যেসব সোশ্যাল মিডিয়া যারা বলেছিল তারা তাদের ভুল বলে প্রমাণিত হয়েছে। আমাদের সমিতি যে হিসাবটা দেওয়ার সঠিক হিসাব বলেই মনে হয়, কেননা যে ইউপির যে আলু, সেই ইউপির আলুতে সঠিক তথ্য কেউ দিতে পারেনি, আজও ডিসেম্বরের আজকে
14 তারিখ এখনো ইউপির আলু যে পুরাতন আলু স্টোরে এখনো রয়ে গেছে, বা উত্তরবঙ্গের যে আলুটা সেই আলুটা কাঁচা আলুটা আমদানি হওয়ার জন্যে যে বাইরে যে হোশিয়ারপুর ওনা যে বলেছিল পচে গেছে, এটা ভুল ধারণা। সেখান থেকে আলু এসে আসাম বা উত্তরবঙ্গে রপ্তানি হচ্ছে, তা সেই কাঁচা আলুর দাম পরিস্থিতি খুব খারাপ। তাদের দাম হচ্ছে 300 থেকে 350 টাকা কাঁচা আলুর দাম, 400 টাকা থেকে 450 টাকা খুব হাই কোয়ালিটির দাম। তাহলে সেখানে পুরাতন আলুর দাম বেশি হবে কি করে? তা আমাদের যা এখনো পার্সেন্টেজ আছে, আমার মনে হয় এখনো পার্সেন্টেজ ভালো পার্সেন্টেজ আলু আছে, সেই আলু নিকাশি হতে হবে। কাঁচা আলু জোগানোর জন্য নিকাশিটা কম হচ্ছে। আপনাদের এখানে কিরকম নিকাশি হচ্ছে? আপনাদের টোটাল কতগুলো হিমঘর রয়েছে থানা কমিটি অন্তর্গত, মানে তারকেশ্বর থানা অন্তর্গত কটা কি স্টোর রয়েছে বা কিরকম আমাদের নিকাশি তারকেশ্বর হচ্ছে? থানার অন্তর্গত 16টা স্টোর আছে, রানিং স্টোর। রানিং স্টোর। কিরকম নিকাশি হচ্ছে বা নিকাশি এখন কম নিকাশি হচ্ছে, কম হচ্ছে দামটা পড়ে যাওয়ার জন্য বা খদ্দের সেরকম কলকাতা অর্ডার কি অর্ডার কম আছে, অর্ডার কমের জন্য নিকাশিটা কম হচ্ছে। আমি আজকে আসছি অশোকনগর থেকে, টালিগঞ্জ থেকে। ধরুন আপনাদের এখানে হিমঘরেতে মোটামুটি আপনি কত বললেন, 660 টাকা ভালো বাছাই, তাই তো? মানে চাষি মানে যে দামটা অনেকটা কিন্তু ডিফারেন্স সৃষ্টি হচ্ছে। এটা 660 টাকা দাম ঘোষণা মার্কেট, কিন্তু আন্ডার এটা আলু বিক্রি হচ্ছে 580 থেকে 600 টাকার মধ্যে। এই যে বন্ডের দামটা বললাম, এই বন্ডের দামটা আসবে না, বন্ডের দামটা ডিক্লিয়ার, কিন্তু দেখা যাবে বন্ডের দাম আসছে 300 থেকে 310 টাকা। যে ধরুন 14% আলুটা নিয়ে ডিসেম্বর ঢুকেছে রাজ্যে, গোটা রাজ্যে, নিকাশি সম্ভব এই মাসের মধ্যে? কোনোদিনই সম্ভব নয়, নিকাশি এই মাসে কোনোদিন হতে পারে না। জানুয়ারি 20 তারিখ থেকে আর ফুল জানুয়ারিও চলে যেতে পারে নিকাশি হতে। এই মাসে কত শতাংশ রাজ্যে বেরোতে পারে বলে মনে হয়? আমার তো মনে হয় 8 থেকে 9% আলু বেরোতে পারে, তার বেশি নয়, 8% আলু বেরোতে পারে, মানে 4 থেকে 5% রয়ে যাবে। উত্তরবঙ্গে টপ কোয়ালিটি পাঞ্জাব আলু বীজ বিক্রির বিশ্বস্ত প্রতিষ্ঠান লক্ষ্মীনারায়ণ পটেটো কোম্পানি। রঞ্জিত তিন ফার্ম, টেকনিকো, সাংঘা, জলপো, করণ, খালসা ও শ্যামলালের সোনু হোন্ডা কোম্পানির জ্যোতি, পোকরাজ, কেটু, 403 করোনা ভ্যারাইটির বীজ এখানে সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে। যে কোনো স্থান থেকে খুচরা ও পাইকারি পাঞ্জাব বীজ কিনতে আজকেই আসুন লক্ষ্মীনারায়ণ পটেটো কোম্পানিতে। প্রোপাইটার বিপ্লব দাস, ঠিকানা ধূপগুড়ি রেগুলেটেড মার্কেট, জলপাইগুড়ি, উত্তরবঙ্গ। মোবাইল নাম্বার 9832090013 অথবা 9733386039। স্যার নমস্কার। নমস্কার। কি নাম আপনার? কিঙ্কর কামলে, তারকেশ্বর। সভাপতি না সম্পাদক? সম্পাদক। সম্পাদক। আলু নিয়ে কি ভাবছেন স্যার, বা কি বার্তা দেবেন আমাদের দর্শকদেরকে আপনাদের আজকের এই সম্মেলন মঞ্চ থেকে? এদিকে তাকিয়ে বলুন। হ্যাঁ, আলু এখন পর্যন্ত যা স্টক আছে, যদি আলুটা একটু বেশি নিকাশি হয় তাহলে ভালো। আর যে ধরনের কম বেরোচ্ছে, এইভাবে যদি কম বেরোয় তাহলে শেষটা খারাপই হবে। আপনাদের এলাকায় এবছর চাষ কতটা বাড়লো? টোটাল থানা এরিয়া যত স্টোর রয়েছে, ব্যক্তিগত, এটা থানার মধ্যে আমার ব্যক্তিগত যেটা ধারণা, তারকেশ্বর থানায় 2 থেকে 3% চাষ বাড়বে, তার বেশি হবে বলে মনে হয় না। বীজ কি এখনো বিকোচ্ছে না কমপ্লিট? হ্যাঁ, বিকোচ্ছে। বীজের কিরকম বাজার যাচ্ছে? বীজের বাজারও ঠিক নেই, 1500, 1400, 1600। আপনাদের আমি যেটুকু শুনতে পাচ্ছি এবছরে যে তারকেশ্বর থানা অন্তর্ভুক্ত যত এরিয়া রয়েছে, যত দিন যাচ্ছে বা যত বছর গড়াচ্ছে, তত কি হাইব্রিড জাতের আলু চাষে বেশি চাষিরা ঝুঁকছেন? হাইব্রিড চাষিটি বেশি ঝুঁকছে। এটার মূল কারণটা কি? কৃষকরা ভালো করে ব্যক্ত করতে পারেন না। ওরা আলু যেটা ফলন বেশি হবে সেইটাই চাষ করতে চাইছে। যে মানে এটাতে কি হাইব্রিড চাষের ফলনটা বেশি হয়? হ্যাঁ হ্যাঁ। আর একটা কথা, হ্যাঁ, এই পাঞ্জাব বীজের আলুর দাম যেভাবে নেওয়া হচ্ছে, সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলা চাষে ডুবতে চলেছে। কারণ চাষের খরচা অনেক বেশি। কারণ এটা মনে করি সরকারি বীজটাকে টোটাল যদি চাষিদের দেয়, তাহলে চাষের খরচা অনেক কিন্তু কমবে বলে ধারণা। অরিজিনাল ভাট্টি, এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিকো, হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস, ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার। স্যারের নামটা যদি আমাদের দর্শকদের পুনরায় বলেন। আমার নাম তাপস কুমার মাইতি, তারকেশ্বর ইউনিটের? তারকেশ্বর ইউনিটে আচ্ছা, সম্পাদক। সম্পাদক। আলু নিয়ে কি ভাবছেন স্যার? কি বলবেন আজকের এই যে এত কিছু আপনারা দেখলেন,
এত মানুষ আশায় রইলো। দেখুন, আলুর দাম বাড়বে এই আশা করাটা প্রত্যেকেই করে, তাই না? হবে না হবে সেটা পরের কথা, মানুষকে আশা দেওয়া যে হতে পারে হবে এরকম ব্যক্তিগত মতামত অনেকেই প্রকাশ করে। না যদি হয়েছে তার জন্য কি কারোর মনে হয় যে দোষ থাকে বলে? আমার তো মনে হয় না। যদি এই বিষয়টা একটু তুলে ধরেন। দেখুন, আজ যেটা হয়েছে এটা হওয়ার কথাই ছিল। যেভাবে এবছর লোড হয়েছে 15 কোটি লোড, এই লোডটা নেওয়া অসম্ভব ব্যাপার ছিল। আরও আগে যদি দামটা কম থেকে ক্লিয়ার হতো আমার মনে হয় ভালো হতো। আজকে যে পরিস্থিতিটা এসছে এটা একটা ভয়ানক পরিস্থিতি, হয়তো এর থেকেও আরও খারাপ হতে পারে। আমরা ব্যবসাদাররা আশাই করেছিলাম 7 থেকে 8% আলু একদম বিনা দামে বিক্রি হবে, সেই দিকেই আজকে ঘটতে চলেছে। কি বার্তা দেবেন নতুন আলু চাষ নিয়ে বা এগুলো নিয়ে কি বলবেন? দেখুন, এই যে উত্তরোত্তর হাইব্রিড আলু চাষ হচ্ছে, তাতে করে আমার ব্যক্তিগত মতামত আগামী দিনে আলুতে লাভজনক পয়সা পাওয়া খুবই দুষ্কর ব্যাপার। যদি প্রাকৃতিক বিপর্যয়ের কারণে শুধু আমার রাজ্যে নয় অন্য রাজ্যে যদি ক্ষয়ক্ষতির পরিমাণ অন্তত পক্ষে 20 থেকে 25% ক্ষয়ক্ষতি হয়, তবেই চাষিরা এবং আমরা ব্যবসাদাররা বা সংরক্ষণ যারা করেন আলুর দাম পাবেন। নচেত আমার মনে হয় এই স্বাভাবিক অবস্থা থাকলে আগামী দিনেও লোকসান হওয়ার সম্ভাবনাটাই বেশি। ধরুন, বছরের প্রথম থেকেই মানুষ যদি এটা ধরে নিত যে এবছর আলুতে লস হবে, প্রথম দিন ধরুন যেদিন লোড হয়েছে প্রথম রিপোর্টিং প্রকাশ হয় সেদিন থেকে সবাই যদি ধরে নিত, কিন্তু তার মাঝেও যে কিছু মানুষ আমাদেরই চ্যানেলের মাধ্যমে আশা দিয়েছেন, বলেছেন, ব্যক্তিগত মতামত প্রকাশ করেছেন এইটা হবে, এটা কি ভালো দিক না খারাপ দিক, কি মনে হয়? খুবই খারাপ দিক। তারা হয়তো ব্যক্তিগত স্বার্থের কথা ভেবে কথাটা বলেছেন, কিন্তু যারা আলু ব্যবসা করেন তারা প্রত্যেকেই বুঝে গেছিলেন যে এবছরে আলুর দাম হওয়াটা অসম্ভব ব্যাপার। সেই জন্য প্রথম থেকে আলুর বেরোনোর রেশিওটা প্রথম থেকে খুব ভালোই ছিল। সেই হিসাবে আমরা অনেক লসের থেকে বেঁচে গেছি। এখন যে লসটা হচ্ছে এই লসটা হওয়ারই কথা ছিল এবং সেটা হচ্ছে। যে রেশিওর কথা আপনি বললেন, যদি নভেম্বরের 30 তারিখ পর্যন্ত দেখা যায় তাপসবাবু 86% আলু নিকাশি, এত পরিমাণ আলু লোড হওয়া সত্ত্বেও প্রায় 15 কোটির কাছাকাছি 86% আলু, কম তো নয়, নিকাশি তো ঠিক আছে, তাহলে কারোর কথা শুনে কেউ তো আলু তো ধরে বেঁধে রেখে দেয়নি, তাই না? না, কারো কথা শুনে আমি আলু রাখবো এটা ঠিক নয়। তাকে তার ব্যক্তিগতভাবেই আলুর কারবারটা করতে হবে। এই কাকে কান নিয়ে চলে গেল সেটা তো করলে হবে না, আমাকে আমার ভাবনাটা আমাকেই ভাবতে হবে। কিন্তু আমার মনে হয় আমার যে ব্যবসাদাররা আছেন তারা প্রত্যেকেই প্রথম থেকেই ঠিক ছিল যে আলুতে এবছর দাম পাওয়া খুব কঠিন ব্যাপার। সেই জন্য অনেকে অ্যাডভান্স খেলেছিল, অ্যাডভান্স খেলেও হয়তো অনেকে লাভ করেছে। তার মাঝে আপনার বিগত কয়েক মাস আগে আলুর দামটা খুব কমে গেছিল, কিন্তু প্রাকৃতিক বিপর্যয়, প্রাকৃতিক কিছু ব্যাপারে আবার দামটা ঊর্ধ্বমুখী হয়। ঊর্ধ্বমুখী হলেও এখন যে পরিস্থিতিটা, এই পরিস্থিতিটা হওয়ারই কথা ছিল এবং হচ্ছে। এই ফরওয়ার্ড খেলা বা এই যে আপনি যে ব্যাপারটা বললেন, এই ব্যাপারটা আমার মাথায় সত্যি বলতে ঢোকে না, অনেকে এই জিনিসটা বোঝে না, যদি একটু তুলে ধরেন। যেহেতু আপনি নিজের মুখে বললেন, আমি হয়তো ভাবলাম যে এবছর আলুতে লস হবে, আমার কাছে বন্ড আছে বা কোনো চাষির বন্ড আছে বা কোনো সংরক্ষণকারীর বন্ড আছে, আমি ফরওয়ার্ড বেচে দিলাম। বেচে দিয়ে সে যখন এবার বিক্রি করতে আসছে, সে যদি এখন আসে তাহলে তার লস আমার লাভ, এরকম করে অনেকেই ফরওয়ার্ড খেলে ব্যবসা করে। তাহলে ধরুন এই সমস্ত মানুষগুলোর কি এখন মনে আনন্দ হচ্ছে যে আজ আলুর দাম আজকে তলানিতে তলিয়ে গেল? না, এবছর যা পরিস্থিতি গেছে আনন্দ হওয়ার মতো কিছু নয়, কারণ এমন কিছু বেশি লাভ কেউ করেনি যে সে আনন্দ করবে। লোকসানের দিকটাই বেশি গেছে। ফরওয়ার্ড খেললেও সে যে খুব বেশি লাভবান হয়েছে হতে পারেনি, কারণ দামটা একটা স্টেবল জায়গায় ছিল, এখন দামটা একদম তলানিতে ঠেকেছে। যেটা উত্তরবঙ্গে এখন শোনা যাচ্ছে ওখানে নাকি 50 থেকে 100 টাকা খারাপ মন্ডের দাম, এবং কোথাও 150 থেকে 200 টাকা খারাপ মন্ডের দাম। সেই ক্ষেত্রে আমাদের এই হুগলি, তারকেশ্বর বা এসব জায়গায় যে আলুর কোয়ালিটি, যে মান,
সেই মানটা ভালো আছে বলেই আমরা এখনো পর্যন্ত 300 থেকে 340-50 টাকা দামটা পাচ্ছি। बंगाल से होलसेल भाव में शकरकंद खरीदने के लिए आज ही संपर्क कीजिए श्री श्री भोलानाथ कृषि भंडार के साथ। शकरकंद के साथ यहाँ आपको मिलेगा धान, आलू और हर किस्म की कच्ची सब्जियाँ, वो भी सस्ते दाम में। श्री श्री भोलानाथ कृषि भंडार, प्रोप्राइटर किशोर सरकार एंड चंद्रकांत सरकार। एड्रेस सामरोघाट ब्रिज, कोतुलपुर, बांकुड़ा, पश्चिम बंगाल। फोन नंबर 8250414782 या 9732278867। নমস্কার দাদা। নমস্কার। কি নাম দাদা আপনার? সারাফত সরকার, ব্যবসায়ী। আপনাদের কোন ইউনিট থেকে? তারকেশ্বর থানা বালিগড়ি ইউনিট। বালিগড়ি ইউনিট থেকে। এই যে রাজ্যের একটা এরকম ভয়াবহ পরিস্থিতি, প্রশাসনকে কিছু ভাবাবেন? অলরেডি তারা সবাই সবকিছু জানেন, তবু ব্যক্তিগত মতামত। আমাদের পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির তরফ থেকে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে ডিসেম্বরে ভাড়াটা বৃদ্ধি হয়েছে। চিঠি দিয়ে আমাদের রাজ্য সম্পাদক এবং সভাপতি মহাশয় পুরো ডিসেম্বর মাসটা যাতে ভাড়াটা অতিরিক্ত না নেওয়া হয়, না বাড়ানো হয়, তার জন্য চিঠি অবশ্যই দিয়েছেন। যা করণীয় আমাদের পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি করছে কৃষকদের স্বার্থে, ব্যবসায়ীদের স্বার্থে। না, আমি বলতে চাইছি এই ভিডিওর মাধ্যমে কিছু ভাবাবেন, কারণ আমাদের এই ভিডিও কিন্তু প্রত্যেকে দেখেন। মনে হয় না যে ভিডিওর মাধ্যমে বলার কথা আমার একটাই, কারণ সরকার বর্তমানে যারা আছেন আমাদের এই আলুটা নিয়ে বিশেষত যখন দাম অতিরিক্ত বৃদ্ধি পায় তখন কিন্তু সরকার টনক নড়ে, বা সরকারের আধিকারিক থেকে শুরু করে মুখ্যমন্ত্রী সহ পুরো সরকারের ক্যাবিনেট দপ্তর আলু নিয়ে পড়ে থাকে যে আলুর দাম এত বৃদ্ধি কেন। কিন্তু দুঃখের বিষয় আমাদের এটাই, যখন আলুর দাম একদম নিম্নমানের, চাষির দুরবস্থা, ব্যবসায়ীদের দুরবস্থা, সেই জায়গায় কিন্তু সরকারের কোনো হস্তক্ষেপ আমরা দেখতে পাই না। এটাই আমাদের দুঃখের। এই বার্তাটাই আমরা পৌঁছাবো যে দাম বাড়লেও যেমন সরকার পাশে থাকবে, দাম কমলেও যেন সরকার কৃষকদের এবং ব্যবসায়ীদের পাশে থেকে অন্তত এমন কিছু পন্থা অবলম্বন করুক যাতে করে কৃষক এবং ব্যবসাদার উভয়ই বাঁচে। আপনারা যে যে মোকামগুলোতে আলু পাঠান, কলকাতা বা 24 পরগনা, হাওড়া, এই সমস্ত এলাকাগুলোয় কি কাঁচা আলু ঢুকছে বাইরের রাজ্য থেকে? হ্যাঁ, ইতিমধ্যে কাঁচা আলু ঢুকছে বলেই এই আলুর চাহিদাটা অনেক কম এবং দামও নিম্নমানের দিন দিন ক্রমশ হচ্ছে। আমাদের এটাই সরকারকে বলা এটাই যে আমাদের আলু ব্যবসায়ী সমিতির, পশ্চিমবঙ্গ আলু ব্যবসায়ী সমিতির তরফ থেকে আপনারা দেখেছেন যখন দাম অতিরিক্ত, দাম কম থাকার জন্য দাম বেড়েছে, তখন কিন্তু বাইরের রাজ্যে আলু আটক করেছে এই সরকার। বিভিন্ন পন্থায় গাড়ি আটক করেছে, গাড়িকে দিনের পর দিন রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছে, 1 দিন 2 দিন 4 দিন, আলু নষ্ট হয়েছে, অনেক ব্যবসাদাররা ক্ষতি মুখে পড়েছেন। কিন্তু এখন যখন আলুর দাম কম এবং চাষি ব্যবসাদার উভয়ই ক্ষতির মুখে পড়ছে, তখন কিন্তু সরকার কোনো বাইরে থেকে যে বাইরের রাজ্য থেকে যে আলুটা আমাদের বাংলায় ঢুকছে সেটা কিন্তু বন্ধ করতে পারছে না। আমরা বলবো আমাদের তরফ থেকে যে বাইরের আলু এই সময় সরকারের উচিত ছিল যে বাইরের আলুটাও যাতে করে বাংলায় না ঢোকে। নমস্কার স্যার, কি নাম আপনার? আমার নাম পিন্টু চ্যাটার্জি, কেশবচক ইউনিটের আমি সম্পাদক। আপনাদের এই যে দামোদর নদের যে তীরবর্তী যে সমস্ত আমরা একদম এরিয়াগুলো রয়েছে, হ্যাঁ, কাছাকাছি আপনাদের ওখানে বাড়ি, পোগরার চাষ এবছর ওখানে হয়েছে, মানে যেটা অ্যাডভান্স ওঠে না? পোগরার চাষ হয়েছে কিন্তু অন্যান্য বারের থেকে একটু কম হয়েছে। তাহলে কি পোগরার চাষিরা যখন আলুটা ভাঙবে আপনার এলাকার, বা বাঁকুড়া বলুন বা মেদিনীপুর বলুন বা মুর্শিদাবাদ বা মালদা কি উত্তরবঙ্গ, পোগরাজ আলু চাষিদের একটা ভালো দাম পাওয়ার কি কোনো সম্ভাবনা রয়েছে? না, এখনো যে পরিমাণ আলু আমরা দেখতে পাচ্ছি যে স্টকে রয়ে গেছে, সেই আলুটা শেষ হতে তো বেশ কিছুটা সময় লাগবে। তবে তৎক্ষণাৎ যে বাজার ঊর্ধ্বগতি পেয়ে যাবে এটা আমার অনুমানে নেই। তবে ন্যূনতম দাম একটা চাষি নিশ্চয়ই পাবে, এটা আশা করা যায়। তবে পোগরাজ চাষটা তো খুবই কম, ওর সাথে অন্য চাষ হয়ে গেছে, মানে অতি উৎপাদনের জন্য আমাদের কলম্বো আর হচ্ছে হিমালয়নি ব্যাপক হারে চাষ হয়েছে। হুগলিতে এটা আমার অনুমান আছে 70-75% আলু এইরকম চাষ হয়ে গেছে। তো সেটা এখনই মোকামের দিকে আসবে না, সেই জন্যে ওটা বিক্রির একটা সুযোগ থাকবে, এটা আমার আনুমানিক। আপনাদের থানা সম্মেলনে আজকে কারা কারা এসেছিলেন, মানে গেস্ট অতিথি হিসেবে কারা কারা এসেছিলেন? আমাদের সাথে আমাদের জেলা সম্পাদক এবং রাজ্য সম্পাদক, উনি একাই, লালু মুখার্জি মহাশয় আমাদের সাথে উপস্থিত ছিলেন। এবং আমাদের এই যে ইউনিটে আজকে সভা হলো, এখানকার প্রধান এবং উপপ্রধান প্রশাসনিক পদের লোক, মানে চাপাডাঙ্গার ওনারা ছিলেন, এবং সাথে আমাদের প্রত্যেকটা ইউনিটের নেতৃত্ববৃন্দ ছিলেন।
এবং আমাদের সাথীরা বন্ধুরা ছিলেন। আলু নিয়ে কি বার্তা দেবেন? আলু নিয়ে Complimentary বার্তা প্রশ্ন। বলতে দেখুন, আমার যেটা নিজস্ব ধারণা, আমি আমাদের সমিতির তরফ থেকেও কিছুটা অনুমান নিয়ে আমি সকলের তরফ থেকেও বলেছি যে হারে আমাদের অতি উৎপাদনশীল আলু এবারে চাষ করা হয়েছে, মানে আমার হুগলির ক্ষেত্রে বলতে পারি, তারকেশ্বর তথা হুগলি পর্যন্ত, কারণ বাইরে কতটা পরিমাণ চাষ হয়েছে সেটা আমাদের এখন অনুমানের বাইরে। খুব শীঘ্রই হয়তো সেই তথ্যগুলো আমাদের সামনে এসে পড়বে। তো দেখা যাক, আমরা যেটা অনুমান করছি যে যেহেতু অতি উৎপাদনশীল আলু চাষ করা হয়েছে এবং চাষি তার নিজস্ব স্বার্থে এটা চাষ করতেই চাইবে, কারণ যেহেতু ন্যূনতম দামে বেচা কেনা হয়, ফলনটা বাড়ালে তাহলে তার একটা ক্ষতিপূরণ হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। তো সেই জন্যেই সে অতি উৎপাদনশীল আলু লাগিয়েছে। তো আমরা চাইবো যে ওয়েদার ঠিকঠাক চলুক এবং ফলনও স্বাভাবিক হোক এবং চাষি ন্যূনতম হলেও পয়সা পাক, সেজন্য সরকার বাহাদুর একটা নতুন করে চিন্তাভাবনা, আশা করি ওনাদেরও একটা ব্যবস্থা রয়েছে এডিও মারফত, ওনারাও খোঁজখবর রাখবেন। আর আমরা চাষির তরফ থেকে তথা আমাদের ব্যবসাদারদের তরফ থেকেও একটা অনুরোধ রাখছি যে যাতে আমরা স্বাভাবিকভাবে বেচাকেনা অন্তত করতে পারি এবং সুলভ মূল্যটা পাই, সেদিকে যেন দৃষ্টিপাত করেন। বীজ আলু বা ধরুন স্টোর আলুর বর্তমানে কিন্তু কোনো আলুরই দাম ভালো নেই, বীজেতেও প্রচন্ড লস। মাঝখানে তো শুনছিলাম কমিশনে নাকি বীজ বিক্রি হচ্ছে, কিছু কেমন তাই তো হয়েছে। আগামী সিজন বা কিরকম কি হতে পারে বলে মনে হচ্ছে? যদিও এখন থেকে প্রেডিকশন করা ঠিক না, বীজ আলুর পর্যায়টা তো আমাদের অনুমানের বাইরে। বীজ আলুটা তো এখন ওখানে কিভাবে উৎপাদন হবে, কতটা সংরক্ষণ হবে, সেটা তো সেখানকার উপরে নির্ভর করছে। আর আমাদের আলুটা আমরা অনুমান তো করছি সামান্য হলেও চাষ যেমন বেড়েছে এবং অতি উৎপাদনের জন্য হয়তো স্বাভাবিক ফলনটা অবশ্যই আমরা পাবো, এই আশায় আমরা আছি। তো দেখা যাক, আশা করি যে দামটা আমরা পেয়েছি, সরকার বাহাদুর একটা ন্যূনতম দামও স্থির করেছে, সেটা তো অবশ্যই পাওয়া যাবে। এবার আগামীতে যদি বেশি পাওয়া যায় বা আলু কোনো কারণে পরিমাণে দেখা গেলো আমরা যা অনুমান করছি তার থেকে পরিমাণে কম লোডিং হলো, সেক্ষেত্রে সবাই পয়সা পাবে, এটা আমাদের আশা আছে। ডিসেম্বর মাসে হুগলি জেলাতে কিরকম নিকাশি হয় বলে মনে হচ্ছে? এটা স্বাভাবিকভাবে 7 থেকে 8% আজকে অনেক বহুদিন থেকেই এটা ক্যালকুলেশনে আমাদের রয়েছে। আমরাও আশা করছি যে ওটাই হবে, কিন্তু যে অতিরিক্ত দাম পড়ে যাওয়ার জন্য চাষি যেটুকু সংরক্ষণ করে রেখেছে সেটাকেও এখন ছাড়তে পিছিয়ে পড়ছে। তো মার্কেটেও সেরকম খুব একটা ডিমান্ড নেই, তবে 7, 8, 9 এর মধ্যেই থাকবে, ওর ঊর্ধ্বে যাবে বলে আমার আশা নেই। এই বলে আমরা আপনাদের ইন্ডিয়া পটেটো নিউজের যে প্রতিনিধিবৃন্দ আমাদের কাছে উপস্থিত হয়েছেন আমাদের সম্মেলনের পক্ষ থেকে, ওনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। সঙ্গে আপনাদেরকেও ধন্যবাদ, ভালো থাকবেন সকলে। টেকনিকো আলু বীজ বিক্রির একমাত্র প্রিমিয়াম ডিলার গুসকরা এগ্রিকালচার সেন্টার। টেকনিকো ছাড়াও এখানে পাবেন কাপুর, হরদেব সাংঘা, গুরদেব সিং সাংঘা ও কমলজিৎ কোম্পানির সমস্ত প্রজাতির আলু বীজ। খুচরো ও পাইকারি দরে বীজ কিনতে আজকেই আসুন গুসকরা এগ্রিকালচার সেন্টারে। ঠিকানা আউসগ্রাম রোড, গুসকরা, পূর্ব বর্ধমান। প্রোভাইডার কাজী জয়নাল আবেদিন। ফোন নাম্বার 9434331126 অথবা 7699132132। বীজ কিনবেন ভাবছেন কিন্তু কোথায় কিনবেন ভেবে পাচ্ছেন না? চিন্তা না করে আজই চলে আসুন ধূপগুড়ির দাস পটেটো কোম্পানিতে। এখানে উন্নত জাতের বিভিন্ন নামি দামি কোম্পানির সমস্ত ভ্যারাইটির পাঞ্জাব ও ভুটান বীজ সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে। খুচরা ও পাইকারি দরে বীজ কিনতে আজকেই আসুন দাস পটেটো কোম্পানি। প্রোপাইটার সয়েল দাস। ঠিকানা ধূপগুড়ি সুপার মার্কেট, জলপাইগুড়ি, উত্তরবঙ্গ। মোবাইল নাম্বার 9064944025। সর্বোচ্চ ফলনশীল আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান যে কৃষি সুরক্ষা। এখানে জিএস, ভাট্টি সহ নামি দামি কোম্পানির পাঞ্জাব আলু বীজ খুচরো পাইকারি দরে বিক্রয় হয়। যে কৃষি সুরক্ষা। ঠিকানা গদারপাড়, বিট্রা রোড, পূর্ব বর্ধমান। প্রোপাইটার জাভেদ মোদি। ফোন নাম্বার 9732325377। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত লাইসেন্স প্রাপ্ত আলু বীজ বিক্রেতা জয়গুরু কৃষি সুরক্ষা কেন্দ্র। পাঞ্জাবের সংঘা, ভট্টি, জোসন, গুরদীপ এছাড়াও মহেন্দ্রা টেকনিকো কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু কৃষি সুরক্ষা কেন্দ্র, নতুন হাট, হাটতলা, পূর্ব বর্ধমান। মোবাইল নাম্বার 9064154414 অথবা 9064685045।
আলু চাষিদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড নাগরা এগ্রিকালচার ফার্ম ও নাগরা কোল্ড স্টোরেজ কৃষকদের প্রথম পছন্দ। এনএফ এবং এস মার্কা সিড, সুস্থ ফসলের গ্যারান্টি, কৃষকের সন্তুষ্টি। পশ্চিমবঙ্গের সব জায়গাতেই পাওয়া যাচ্ছে নাগরা এগ্রিকালচার ফার্ম অ্যান্ড নাগরা কোল্ড স্টোরেজ, জালন্ধর, পাঞ্জাব। ফোন নাম্বার 7087000101 অথবা 9463542928। আলুর ভালো ফলনের জন্য উর্বর জমির সাথে প্রয়োজন উন্নত মানের বীজ, আর পাঞ্জাবের অন্যতম উন্নত মানের বীজ উৎপাদক ফার্ম খালাস ফার্ম। খালাস ফার্মের কেএফ মার্কা বীজ ব্যবহার করুন আর অধিক ফলন ঘরে তুলুন। আজই যোগাযোগ করুন মেসার্স পড্ডা এগ্রিকালচার অ্যান্ড কোল্ড স্টোর, জালন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9815149415 অথবা 8264259415 অথবা 9814663182। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।